আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পরীক্ষা 2026 ঢাকা বোর্ডের গণিত সৃজনশীল প্রশ্নের 100% অ্যাকুরেট উত্তরমালা সহকারে সমাধান। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং A to Z ইনফরমেশন দিব। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও। সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, ফার্স্ট আমরা একটু আপনাদের ঢাকা বোর্ডের প্রশ্নটা একটু দেখিয়ে দিই এবং বলি যে প্রশ্নটা কেমন ছিল, ঠিক আছে? তারপর আমরা বিস্তারিত অন্যান্য পার্টে যাচ্ছি এক এক করে। তো এখানে লেখা আছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে আপনি ইজিলি যদি তাকান, প্রত্যেকটা প্রশ্নে মার্ক হচ্ছে 2 নাম্বার করে, ঠিক আছে? ক নাম্বার উত্তর সবার পারা উচিত, খ নাম্বারও সবার পারা উচিত। উৎপাদক অনেকে কম পারে, যার কারণে উৎপাদক যদি অ্যান্সার না করেন তাও সমস্যা নাই। খ নাম্বার প্রশ্ন লাভ ক্ষতির একটা প্রশ্ন আছে, এটা একবারে সিম্পল, পারা উচিত। এরপর ফাংশন থেকে আপনার কোশ্চেন আসছে, সেটাও আপনার পারা উচিত। মানে মেন কথা হচ্ছে ক বিভাগে আমি এমন কোনো কোশ্চেন দেখতেছি না এখানে যেগুলো আছে সেগুলো আপনি পারা উচিত। যেমন বর্গীচটা আপনি নাও পারতে পারেন, সেটা বাদ দেন। অনেকে জ্যামিতি ত্রিকোণমিতি পার্টগুলোতে একটু নিজেদেরকে ভয় পান, সেই জন্য এগুলো আনসার গুলো পারেন। বাট এখান থেকে ইজিলি আপনি কমপক্ষে যদি খারাপ স্টুডেন্ট হয়ে থাকেন তাও 6টা 7টা পারা উচিত আমার মতে। এটা হচ্ছে ফার্স্ট আপনার ক পার্ট। এবার আসি খ পার্টে ভিউয়ার্স, ঠিক আছে? যেখানে জ্যামিতি রয়েছে, জ্যামিতি কোশ্চেন থেকে যেটা মনে হচ্ছে যে একদমই শর্ট কোশ্চেন হয়েছে এবং একদমই ইজি কোশ্চেন ছিল। যদি কেউ পড়াশোনা না করেন তাহলে আপনি কিছুই পারবেন না, এটা হচ্ছে কথা। ত্রিকোণমিতি এবং পরিমিতি পার্টে যদি আসি, আহ ত্রিকোণমিতি ইজি ছিল এবং আপনাদের যে পরিমিতি রম্বসের আসছে এটাও নরমাল ছিল। এটা কমন বলতে গেলে, যারা রম্বস সমবাহু ত্রিভুজ এগুলো ম্যাথ করেছেন তারা ইজিলি এগুলো পেরে যাবেন, ঠিক আছে? মানে ঢাকা বোর্ডের কোশ্চেন আমার মতে ওভারঅল এখন পর্যন্ত যেগুলো দেখতেছি প্রশ্ন আহামরি কঠিন হয় নাই, ঠিক আছে? দিছে কি প্রচুর অগ্নি নির্ণয় করে, এগুলো কোনো প্রশ্ন? মানে এত সিম্পল কোশ্চেনের পরীক্ষা হয়েছে এবছর ঢাকা বোর্ডে, এর আগেও তো মনে হয় একটু কঠিন প্রশ্ন হইতো। ডোমেন রেঞ্জের মানে কি বলবো, মানে একদমই নরমাল কোয়ালিটির কোশ্চেন যেগুলো থাকে সেগুলো হচ্ছে এবছরের কোশ্চেন, ঠিক আছে? যদি উদ্দীপক কেউ ভাঙতে পারে তাহলে নরমালি অ্যান্সার একদমই সিম্পল, কারণ উদ্দীপক নিয়ে অনেকে চিন্তা ভাবনা করবে। যেমন এখানে কিন্তু সমান দেওয়া আছে, আবার এখানে 3-এর সমান দেওয়া আছে, ঠিক আছে? এগুলো জিনিস যদি কেউ ভাঙতে না পারে তাহলে কিন্তু পারবে না, যদি ভাঙতে পারে তাহলে একদমই সিম্পল। কোশ্চেন কঠিনের ভিতর আমি যেটা আমার কাছে মনে হলো যে 3 নাম্বার প্রশ্নটা একটু কঠিন ছিল ভিউয়ার্স। 3 নাম্বার প্রশ্ন অনেক স্টুডেন্ট না পারার কথা, বিশেষ করে খ নাম্বারটা অনেকেই পারবে না, কারণ কোশ্চেনটা সিম্পল হলেও অনেকে বুঝবেই না যে কিভাবে আনসার বাই করতে হবে। এরপর পরিসংখ্যান পাঠে আসি। পরিসংখ্যানে অজীব রেখা দিছে আর গণবুঝ দিছে, দুইটাই পারা উচিত। তো যাই হোক, ওভারঅল যদি বলি ঢাকা বোর্ডের কোশ্চেন সহজ ছিল। আপনাদেরকে মতামত কমেন্টসে জানাবেন। আর আপনাদের সমাধানের কাজ চলতেছে, যেদিন সমাধান হবে সেদিন উত্তর পাবেন।